নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মনে করে নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই বাজেট বাস্তবসম্মত নাকি অলৌকিক হবে তা স্পষ্ট করতে পারেনি সরকার। রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বক্তারা বলেন, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ না হয় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে, যা বাজেটকে ঝুঁকির মুখে ফেলবে। তামজিদ সুমনের রিপোর্ট। আগামী 11 জুন জাতীয় সংসদে প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে নতুন সরকারের বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, সরকার 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে হয়তো 1,30,000 কোটি টাকার ঘাটতি থাকবে। ঋণের চাপটা কিন্তু বাড়ছে। গবেষকরা বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি পুরোটাই ঋণ নির্ভর হচ্ছে, যা শঙ্কার। রাজস্ব আহরণে আতঙ্ক সৃষ্টি না করে ঋণধারীদের কর দানে উৎসাহিত করার তাগিদ দেন অর্থনীতি বিশ্লেষকরা। আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলো 2,41,000 কোটি টাকা তাদের সুদ আসল সরকারের পাওনা তাদের কাছ থেকে। তাহলে এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের সংস্কার করে তাদেরকে একটা নতুনভাবে চলার একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। আলোচকরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হতে হবে। নাগরিকের আয় ব্যয়ের ওপর সক্ষমতা অনুযায়ী শুল্ক নির্ধারণের পরামর্শ তাদের। এটা না হলে যেটা হবে যে ইকোনমিকে মুভ করতে গেলে আমাদের ট্যাক্স পলিসিতে খরচ করার জন্য ট্যাক্স না করে ইকোনমিকে রক্ষা করার জন্য ট্যাক্স, এই পলিসিতে আমি যাওয়ার পক্ষে। এবারের বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলের উপর জোর দেন সরকার ও বিরোধী পক্ষের রাজনীতিকরা। কিন্তু এখানে দুর্নীতির প্রশ্নটা খুব বড়। আর কর ফাঁকি যাওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত, তারাই ব্যবসায়ীদের ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে। আমার এলাকায় যদি আমি সাংসদ হই, আমার এলাকায় যারা চাঁদাবাজি করবেন, সে সরকারি দল হন বা ভাইয়ের দলই হন, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং স্টেবিলাইজেশন, এই দুইটাই এবারকার বাজেটের প্রথম এবং প্রধান টার্গেট। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় বলেন, এই বাজেটে মুদ্রাস্ফীতি কমবে কিনা বা অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে কিনা তা স্পষ্ট করেনি সরকার। আগের সরকারের বাজেটের উপরেই ওনারা দাঁড়িয়ে রইলেন। নতুন কিছু এই সংকটকে মোকাবেলা করার জন্য 3 থেকে 4 মাসে ওনারা কি পদক্ষেপ নিলেন তা কিন্তু স্বচ্ছভাবে আমাদের সামনে আনলেন না। এখনই বলতে পারি আমরা যে 20 থেকে 25% যে আয়ের প্রাক্কলন করা হয়েছে তা বাস্তবায়ন হবে না। এই 1 কি 2 বছরে ভিত্তিভূমিকে স্থিতায়ন করার জন্য ওনারা সেই কৌশল কিন্তু নিলেন না। এইটা একটা বড় দুর্যোগ হিসেবে থাকবে। যে লিগেসিটা আমরা ঘাড়ে নিয়েছি, যেটাকে আমাকে ক্যারি অন করতে হবে, কারণ সরকার তো এটা কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউইটি, হোয়াট এভার মাইট বি দি গভর্নমেন্ট। আমরা রিভাইজ এডিবিতে যতটুকু রিঅ্যাড্রেস করা যায় সেটা আমরা করছি। বাজেট ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি ব্যয়ে সংস্থাগুলোর দক্ষতার প্রশ্ন তোলেন আলোচকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।